এ বছরের মাঝামাঝিতেই সংসদ নির্বাচন চায় বিএনপি। এ সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এ বিষয় নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। পুরোদমে কাজ চলছে নির্বাচন কমিশনের। বুধবার সংস্কার কমিশনেরও রিপোর্ট দেওয়ার কথা। এমন পরিস্থিতিতে নির্বাচনের জন্য দেরি করার কোনো যৌক্তিকতা নেই বলে মত এসেছে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। 2024-25 অর্থ বছরে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এতে জনজীবনে অসন্তোষ বাড়বে বলে আশঙ্কা করছে বিএনপি। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানান মহাসচিব। জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারও নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি, এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। সুতরাং এটা আজকে জাতির স্বার্থে আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই, আমরা অবাক হই আর কি, যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সুষ্ঠু নির্বাচন হলে একটা সরকার আসলে হয়তো তারা ভালো কিছু চিন্তা ভাবনা করবে। তো বিএনপির নির্বাচনের ব্যাপারে যে আলোচনাটা, এটা আসলে নির্বাচন দরকার, সেটা দেশের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো সুষ্ঠু একটা নির্বাচন দরকার। বর্তমান তো বিএনপি ছাড়া আর কোনো দল ওইভাবে আমরা দেখছি না। তো এই হিসেবে নির্বাচনটা দেওয়া খুব তাড়াতাড়ি আমি মনে করি জরুরি। সব কিছু সেটেল ডাউনের পরেই নির্বাচনে যাওয়া উচিত, কারণ নির্বাচন দিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় আনবো তারাও যে আবার আমাদেরকে পিছনে ব্যাকফুটে নিয়ে যাবে, আমরা এখনও সেই ব্যাপারে আমরা কনফার্মেশন পাইনি। সুতরাং এত যে তাড়াহুড়া করে এরা নির্বাচনের মাধ্যমে একটা সরকারকে ক্ষমতায় এনে আমরা সাধারণ জনগণের যে কতটুকু লাভবান হবে আমরা এখনও কনফিউজড। সুতরাং আমি মনে করি টেক টাইম, যেভাবে বলেছে যে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে এইভাবেই আগাইতে পারলে আমার মনে হয় আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য ভালো হবে। দেশের উন্নয়নের জন্য কিন্তু গণতান্ত্রিক সরকার দরকার। কেন দরকার? জবাবদিহিতা থাকে। আর বিএনপি যেটা বলেছে যে আগামী জুন জুলাইয়ের ভিতরে একটা ইলেকশন, এটা কিন্তু সবার দাবি। এবং যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন কিন্তু আমাদের সেনাপ্রধান বলেছিলেন আগামী 3 মাসের ভিতরে একটা ইলেকশন দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে 4 মাস অতিবাহিত হয়ে গেছে। এই জন্য মূলত বিএনপি আরও 6 মাস দিয়েছে যে আপনারা এর ভিতরে একটা গণতান্ত্রিক সরকার। এরপর বলা হচ্ছে যে বর্তমান ইউনূস সরকার কী চাচ্ছেন, সংস্কার। কিন্তু আমরা কিন্তু কোনো জিনিস কী সংস্কার হবে এর কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই দাবিটি যৌক্তিক, কারণ চলমান যে অস্থিরতা চলছে, রাজনৈতিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশকে দ্রুত একটা স্বাভাবিক শান্তিপূর্ণ অবস্থায় আনা একটু কঠিন। সেই কারণেই নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন করুক না কেন, তারা যত ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে আর কোনো পক্ষে সম্ভব না। এই দেশকে সুন্দর করতে হলে যা করা দরকার তাই করতে হবে, আর যদি না পারে সরে দাঁড়ান। আমার বক্তব্য একটাই, আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে
জুডিশিয়াল থেকে সরাইতে হবে। জুডিশিয়ালকে অ্যাডমিনিস্ট্রেশন গাইড করবে সেটা হবে না, জুডিশিয়াল সেপারেট হতে হবে। আর দেশের সংবিধানকে ঠিক করতে হবে যাতে যে কেউ আইসা ব্রিটিশ সরকার খুঁজতে না পারে, আর যাতে নাকি আর্মিরা আইসা দেশের সাধারণ মানুষের উপর ক্ষতি না করতে পারে। তাদেরকে রাখা হয়েছে দেশের জন্য, তারা কেন দেশের ক্ষমতা নিতে আসবে? সারা বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম বলেন যত কিছু, কারণ কোনো মতেই সম্ভব না। সেহেতু উন্নয়ন করতে হলে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিকল্প কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। অতএব বিএনপি যে দাবিটি করেছে নির্বাচনটা আমি একজন ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসেবে মনে করি নির্বাচনটা হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চায় বিএনপি। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের আয়োজন এই নিয়েই। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নূপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা। জুলাইয়ে বা আগস্টের মধ্যে যে নির্বাচনের দাবি করেছে, জাতীয় নির্বাচনের দাবি করেছে, সেই দাবিটিকে আমরা সমর্থন করি। কারণ একটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের বিকল্প কিছু হতে পারে না। আপনারা জানেন দীর্ঘ সময় একটি অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে দেশকে শাসন করেছে। আমরা চাই জনগণের ভোট পুনঃপ্রতিষ্ঠিত হোক, জনগণের রায়ের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আবার বাংলাদেশকে পরিচালিত করুক। আমাদের দরকার এই সময়ে একটা রাজনীতিবিদ, ভালো সরকার, যাতে ওরা দেশকে সামনের দিকে আরও আগায় নিতে যেতে পারে। তো এই কারণে বিএনপি চাচ্ছে যে নির্বাচন হোক। আর বিএনপি তো একলা নির্বাচন করবে না, বিএনপি যত দল আছে সব দলকে নিয়ে নির্বাচন করবে। তো বিএনপি যে পাস করবে অথবা বিএনপি যে ফেল করবে এরকম না, যে জনগণ যাকে চাবে সেই পাস করবে। তো এই কারণে বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হোক। বিএনপির মহাসচিব যে বলল এই বছরের মধ্যে তারা নির্বাচন চায়, এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হলে জনগণের আস্থা ফিরে আসবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে জনগণ তাদের মতাধিকার প্রকাশ করতে পারবে এবং এই সমস্যা সংকট নিরসন হবে বলে আমি আশা রাখি। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। এই বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। এ বিষয়ে নোয়াখালী সাধারণ মানুষ কি ভাবছেন জেনে আসি। স্বৈরাচার দেশটাকে লুটপাট করে ধ্বংস স্তূপ করে চলে গেছেন, আজকে পালিয়ে গেছেন। তো সেই আজকে দেশকে যদি ভালো জায়গায় আনতে হয় তাহলে নির্বাচিত সরকারের ছাড়া কোনো বিকল্প নেই। অনতিবিলম্বে আমি মনে করব তাদের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে তারা অতি সত্বর একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 2025 সালের মাঝামাঝি একটা নির্বাচন চায়, কারণ অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতা থাকলে দেশের বিভিন্নভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়তে থাকে, কোনো নিয়ন্ত্রণ থাকে না। কারণ প্রশাসন সহ সর্বস্তরে তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণ সমর্থিত একটা রাজনৈতিক দল। অতীতে তারা বহুবার ক্ষমতা ছিল, তাই তারা জনগণের কথা চিন্তা করে, জনগণের মঙ্গলের কথা চিন্তা করে অতি দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচন চায়। কারণ নির্বাচন প্রক্রিয়া ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি যে মধ্যবর্তী অর্থাৎ এই বছরের মধ্যে যে নির্বাচন চায়, বিএনপি এই যুক্তির সাথে আমি শতভাগ একমত। কারণ আপনি দেখেন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, আইন শৃঙ্খলার অবনতি অনেক হয়েছে। তাই এইগুলা ঠিক করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প কিছুই নাই। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।